পঞ্চরস বিতরণ আমার দরদি বলো এবার পঞ্চরসে বিবরণ রাখে হই কি আহার নাকে মুখে নাকি গায়ে দেইলে পর কি রূপে রাখে হয় কি আর না মুখে নাকি গায়ে দেইলে পর কি আর নাকি মুখে নাকি গায়ে দেইলে পর হয় কি আর নাকি মুখে নাকি গায়ে দেইলে পর লাল কিম্বা বাসনা হইনা ও কোন রঙের রস ভেঙে বলো মানুষের একটা সাধন আছে না বাবা বেদবি মাফ করবেন আপনাদের কি খারাপ লাগতেছে আমার কোনো কথা মানুষের একটা সাধনা কি এই যে মঞ্চের মধ্যে বড় বড় বয়াতিরা পাকা পাকা তত্ত্ব করে মানে তত্ত্ব কয়ে একের বাইনা শুনে হাতে মুইটে মাখায় দিয়ে দেয় ওই মানুষ মনে করে এটা খাইলেই বুঝি একের আমি হয়ে গেলাম আছে না তারা এই যে কনফিউশন করে আসলে কোন দ্বারে কি করব তাই তো সাধক বাইন্দা বলছে আরে ওই লাল কিংবা সাদা হলো ও কোন রঙের রস ভেঙে বলো বলো এবার পঞ্চরসে বিবরণ যদি না থাকে তার দ্বারা সাধনা হাসিল হবে না দয়াল গো ও দরদি কই ফুটার রইল যাতে কই ফুটার রইছে ফাতে কই ফুটার আবার কই ফুটার রইল যাতে কই ফুটার রইছে পাতে কই ফুটার সাধন জগতে জানতে মনে আখির শক্তি নাকি ভক্তির
না বললে একেবারে গুরুর হকটা আদায় করা হয় না। এখানে ভক্তের কাছে গুরুর একটা হক আছে সব জায়গায়। সাধক তার রচনায় বলেছেন, তুই খাইলে খানা, পীরের আগে তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা। পীরের আগে একজন ভক্ত যখন সাধনা করবে, ওই সময় যদি তার গুরুকে নিবেদন না করে ওইটা সেবা করে, তার সাধনা কি সফল হবে বাবা? যদি সেটা ভক্ষণ করতে হয়, তার অংশীদার তার গুরু থাকবে। আমার জানার বিষয়, ওই স্থানে আমি আমার গুরুকে কিভাবে এটা দান করব, নিবেদন করব। আর আমার গুরু এই বস্তুটা যে গ্রহণ করছে, এই সেবাটা যে গ্রহণ করছে, আমি ওই জায়গায় উপস্থিত থেকে বুঝবো কি করে? আমি যদি ধৈর্য হারা হয়ে যায়, আমি যদি না বুঝি আমার মুর্শিদ এটা গ্রহণ করে নাই, আমি যদি ওইটা না বুঝা আমি নিজে ভোগ করতে যাই, তাহলে ওইটা একটু খাবার হয়ে যাবে। ওইটা আমার গুরু সেবায় নিবেদিত হবে না। তাই দয়াল, আমি ওই মুহূর্তে গুরুকে সেবা দিব কি করে, আর আমার গুরু সেবাটা নিল কি না নিল এইটা আমি বুঝবো কি করে? এটা না বুঝতে সাধনা করলে আমার জিন্দগি বরবাদ। ওরে আমি কোথায় বড় কোন কৌশলে ও সরদি আমার ভক্তি নাকি ভক্তির বানা নাকি সবকটার দেব ভেবে নাকি সব করব আমি কই ফুটার দীপর ফেলে কই ফুটার গুরু কই ফুটার দেব ফেলে নাকি সব করব ভক্ত বল গুরু পঞ্চরসে বিবরণ পঞ্চরসি বলো এবার পঞ্চরসে বিবরণ বল গুরু পঞ্চরসে বিবরণ বল গুরু পঞ্চরসে মানুষের সাধন ভজন যাবে জলে, সাধন ভজন যাবে জলে, সাধন ভজন যাবে জলে। আসলে তার ভেটকি মূলে জানতে প্রাণে আসলে তার ভেটকি মূলে জানতে মনে রাখিলে তো, আসলে তার ভেটকি মূলে জানতে মনে রাখিলে তো। আমি আপনার বিরাট খাইতে গিয়া ও গুরু মায়াবী যদি মরি কামড় খাইয়া খাইতে গিয়া যদি মরি কামড় খাইয়া খাইতে গিয়া ও তরুণী যদি মরি কামড় খাইয়া খাইতে ভুলে হারিতাম নিয়া কেন দিয়া করো জানো খাইতে ভুলে রইছে ভুলে হাইতার বিয়া রইছে ভুলে রইছে ভুলে হাইতার বিয়া কেন দিয়া করো জানো ওর গুরু পঞ্চরসে বিবরণ পার তরুণী বলো পঞ্চরসের বিবরণ বল গুরু পঞ্চরসের বিবরণ পঞ্চরসের বিবরণ শুধু কেমনে করে আসাধ পঞ্চরসের কেন করে আসাধ পঞ্চরসের বিবরণ শুধু কেমনে করে আসাধ বল গুরু পঞ্চরসের বিবরণ তরুণী বলো এবার পঞ্চরসের বিবরণ আমার তরুণী। ওরে দয়াল বলো এবার পঞ্চরসের বিবরণ। গানের মধ্য দিয়ে কিছু কথা দয়ালের চরণে রেখেছি, বাকিটা দয়ালের জীবন